ইউরাদকের বয়ফ্রেন্ড রনু, তার আবার একটা ভিডিও এসছে। তো বর্তমানে ওয়াইটির যার অগ্নিগর্ভ অবস্থা, তাতে রনুর একটা ভিডিও মানে অ্যাটম বোমের চেয়ে কম কিছু নয়। ব্যাপারটা হয়েছে, কালকে মিস্টার ইউনিভার্স বানিয়ে দেয়া হয়েছে একজন একজন যে তার ছেলের কাছে ছোট হয়ে গেছে। তার ছেলে অভিযোগ করছে, এত দেরি হয়ে গেছে, আমি তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু তুমি বার্থডে বানাচ্ছিলে, ঠিক আছে। এবং ছেলেটা বাড়িতে বেলুনও দেখেছে, ছেলেটার উপস্থিত বুদ্ধি খুব বলে চুপ করে গেছে, বুঝতে পারছো। এবং যে এই বেলুন নিয়ে কেরামতি করছে, বলছে নানা রকম মিথ্যে কথা সাজিয়ে চাপা দিতে চাইছে, সে নিজেই বলছে ছেলেটার খুব উপস্থিত বুদ্ধি। তো এমন একটা মানুষকে মিস্টার ইউনিভার্স বানিয়ে দেয়া হয়েছে। 8 বছর ধরে একটা মানুষের সঙ্গে লিভ ইন করেছে, সেটা আমরা জানতে পারছি। সেই অভিযোগটা ও নিজেও কিন্তু নাল ভয়েড করতে পারেনি। হ্যাঁ, 8 থেকে কমিয়ে 5 করে দিয়েছে। তো রনু রাধক নয়, রিউ রাধক। এবার তার বয়ফ্রেন্ড হচ্ছে রনু। চ্যানেলের নামটা বুঝতেই পারছো তোমরা, এতদিনে সবাই জেনে গেছো, আমি আর বলছি না। এবার ব্যাপারটা হচ্ছে, কাল হঠাৎ করে ওই লোকটাকে সেই ইউনিভার্স বানিয়ে দিয়েছে এবং বলছে জীবনের প্রথম এত ভালো বার্থডে ও সেলিব্রেট করলো। মানে ও নিজের বাবা মাকে ছোট করলো। জীবনে তার বাবা মা তার বার্থডে ভালো করে বানায়নি, তার হাজব্যান্ড কোনোদিন ভালো করে বানায়নি, থুরি এক্স হাজব্যান্ড বানায়নি। এবং 8 বছর ধরে এই যে ভদ্রলোক অথেন্টিক সার্টিফিকেট দেখালেন, প্লাস ইউনিফর্মে নিজের কলিগদের সঙ্গে যে ইনস্টিটিউট বা কোথাও কাজ করেছেন, আমার ইনস্টিটিউটেরই মনে হলো, সেখানকার ফটো এবং ভিডিও দেখালেন, তাহলে অথেন্টিসিটিটা প্রমাণিত হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, সেই ভদ্রলোকটিও নাকি কোনোদিন এর ভালো করে বার্থডে পালন করেনি। এবার ওই ভদ্রলোক বলছেন, আমি যে তোমার পেছনে লাখ লাখ টাকা খরচা করলাম, সেটাতে কি এওই, মানে এই মহিলা খুব কথায় কথায় এওই বলে। এওই মানে হচ্ছে হিন্দির একটা কথা, মানে এমনি, বুঝতে পারছো তো। খুব 2-4টে ক্যাচি ওয়ার্ড ক্যাচ করে নিলেই ওভার স্মার্ট ব্যাপারটা এসে যায়, কিন্তু স্মার্টনেস আসে না। তোমরা শুনেছো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স হচ্ছে ঘাতক। এই ব্যাপারটা এখন তাই হয়েছে। আমার কাছে দর্শক বন্ধুর যে কমেন্টটা এসছে, খুব ভ্যালিড কমেন্ট। সেটা হচ্ছে, হেলথ নিয়ে নাড়াঘাটা করছে। হেলথ নিয়ে নাড়াঘাটা করলে একটা রিস্ক থাকে, না হলে যা খুশি করগে যা বয়ে গেল। ঘটনা হচ্ছে তাই। এবং এই ভয়ঙ্কর ভালো বার্থডে, যেটা ওর বাবা মা ছোটবেলা থেকে দেয়নি ওকে, এবং ওর স্বামী দেয়নি কোনো দিন, তাই জন্যেই তাকে ডিভোর্স দিয়েছে নাকি কে জানে, হয়তো। তো যাই হোক, আর এই 8 বছরের যে লিভ ইন পার্টনার, সেও তাকে কোনো দিন দেয়নি। সেটাই বলছে ইনডাইরেক্টলি, ডেফিনেটলি যে 8 বছর ধরে ভালোবেসেছে তার তো গায়ে লাগবেই, প্লাস নিশ্চয়ই পয়সা খরচ পেছনে করেইছে হয়তো, তো তার ওই জন্য গায়ে লাগছে, বুঝতে পারছো। সে এসে বলেছে, আমি যে 8 বছর ধরে তোমার পেছনে খরচা করলাম। কারণ একটা জিনিস দেখো, লিভ ইন পার্টনার, বউ কিন্তু তোমার স্যাক্রিফাইস করে, বউ মেনে নেয়। ঠিক যেভাবে টিনা তার নিজের চ্যানেল দুটোকে ফেরত চায়নি। টিনা শর্টসে ভিডিও আছে, ডিজিটাল প্রুফ ছাড়া কথা বলি না, বুঝতে পারছো। ওই লাইভে গিয়ে কতগুলো দর্শক এই কন্টেন্ট ক্রিয়েটারের শাস্তি চাই করে চেঁচালেই হবে না, কারণ আমি ডিজিটাল প্রুফ ছাড়া কথা বলি না। টিনা শর্টসে যে ভিডিও দিয়েছিল, টিনার চ্যানেলে তখন স্ট্রাইক দিয়েছিল ওই লোকটা, ওই বিদেশি কুলাঙ্গারের পায়ে প্রণাম করে টিনার চ্যানেলে স্ট্রাইক মেরেছিল। তখন ও বলেছিল যে 2টো চ্যানেল আমি কোনোদিন ফেরত চাইনি, কারণ আমি চেয়েছিলাম যে ছেলেটা ওখানে আছে, যদি 2টো পয়সা বেশি কামাই করে তো আমার ছেলেটার কাছেই থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অডিওগুলো যেরকম আঁচল চাপা দেয়া হয়ে গেল, আজকে তোমরা দেখলে। এবং বাপ বসে টিভি দেখছিল, সে ছেলে আনতে যায়নি, বুঝতে পারছো। বাপের কাছে ছেলের গুরুত্বটা কত দেখো। আজকে টিনাকে হাউ করে কাঁদতে দেখেছি। প্রথমে উপর হয়ে কাঁদছিল, ওর মাও কাঁদছে মেয়ের সঙ্গে সঙ্গে। এবং তারপরে মানে এই জিনিসগুলো কিন্তু আমি অন্য লোকের ক্যামেরা থেকে দেখতে পেয়েছি। এবং আমার 2জন দর্শক বন্ধুকে হাত জোড়ো করে ধন্যবাদ, নামটা এখানে করছি না, 2জন মিলে আমায় 2টো লিঙ্ক পাঠিয়েছেন, তাই জন্য আমি আজকে জানতে পারলাম। 2জনকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, তো
মানে টিনার কান্না দেখে চোখে জল ধরে রাখা যায় না। এই রকম একটা মেয়েকে দিনের পর দিন, মানে দিনের পর দিন এখানে সেখানে শুয়ে পড়ছে। আমি সে কথাগুলো তো ভুলিনি না, বলেছিলাম তো তোমাদের বহুবার। এখন তোমরা মানে অনেকেই বলতে আসো যে না কন্টেন্ট করছি, এ করছি, হেন করছি, তেন করছি, বাদ দাও। কিন্তু প্রথমে হচ্ছে রেসিপি চ্যানেল থেকে লাফিয়ে পড়েছিলাম এই জিনিসের জন্যে। টিনা কেঁদে কেটে বহুদিন ভিডিও দিয়েছে প্রথম দিকে, যখন দেখছে যে কিছু হবার নয়, দর্শকদের কাছে প্রচুর আপিল করেছে। কাঁদলে বলে তোর তো সবে শুরু, আরও হবে। বুঝতে পারছো এবার কার কান্নার দিন শুরু হয়েছে, তোমরা বুঝতে পারছো তো? বারবার বলতাম মা গো এরকম বলো না, তুমি তোমার রুদ্রমূর্তি দেখাও, কারণ পুরো দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। ওই মেয়েটাকে কিভাবে থুসে চলেছে 1-1.5 বছর ধরে। আজ সমস্ত মিথ্যের একদম মানে পেঁয়াজের মতো খোসা খুলছে একটা 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 করে। কত রকমের ভণ্ডামি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড পাওয়া যাচ্ছে বলো তো? ওই দর্শক বন্ধুর কথাটা রিপিট করি যে মানুষের হেলথ নিয়ে ব্যাপার স্যাপার নাড়াঘাটা করছে, তাই জন্যে। না হলে ভার্মে যা তুই যা পারিস কর। বুঝতে পারছো? এবার যা এই রনু রাধক কি বলছে, আমার কাছে সার্টিফিকেট আছে, আমি দেখিয়েছি, তুমি কি সার্টিফিকেট দেখাতে পেরেছো? এবং রনু রাধক এটা বলছে ও নাকি একটা মানুষকে প্রচণ্ড ভালোভাবে ইয়ে করেছিল, মানে ওয়ার্ন করেছিল, চেতাবানি দিয়েছিল, কি বলে ওটাকে, ওয়ার্ন করেছিল, বাংলাটা আসছে না এই মুহূর্তে। একটা মানুষকে বারবার সতর্ক করেছিল, সরি মনে পড়েছে, বারবার সতর্ক করেছিল যে আমি যে ভুলটা করেছি তুমি করো না। এটা হচ্ছে ওই রিউ রাধেকের বয়ফ্রেন্ডের কথা, যেটা শুনেছি সেটা বলছি। অথেন্টিসিটি আমি জানি না, আমি তার দেখতে যাইনি কে কার সাথে ছিল আর কে কাকে সতর্ক করেছে। ওই বয়ফ্রেন্ড যা বলছে ভিডিওটা দেখলাম, সেইটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবাই দেখেও ফেলেছো। ব্যাপারটা হচ্ছে সে বলছে যে আমি বোঝাবার বহু চেষ্টা করেছি, কিন্তু বোঝার জিনিস নয়, কারণ আমরা নিজেরাই তো দেখেছি তিনবার ওই মেয়েটার হয়ে সাপোর্ট করেছে এসে। বুঝতে পারছো? তিনবার। আর ওর দলের যে লিগাল অ্যাডভাইজার সে নিজে এসে সাপোর্ট করেছে। এবং হঠাৎ করে একটা বিদেশি চ্যানেল ভারতীয় মেয়েদের নগ্ন করে, ভারতীয় মেয়েদের প্রচণ্ড বাজে কথা বলে ভিডিও করত। এবং তাকে যখন কুলাঙ্গার এই জন্যেই বলা হয়, তখন সে বলছে কি তোমাদের ভারতীয়রাই তো তোমাদের উলঙ্গ করছে। খুবই ভ্যালিড কথা। আমাদের এখানে কিছু মুখ খারাপ করা নোংরা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা টিনাকে আলি, বুঝতে পারছো, এইভাবে গাল দিয়েছে। মানে একটা ঠাকুমার থেকে বয়সে বড়, এই বুড়িটার বয়স টিনার ঠাকুমার থেকে বেশি হবে, সে তার নাতনির বয়সী একটা মেয়েকে আলি বলে গাল দিয়েছে। এবং এই সমস্ত হচ্ছে ওই লোকটার জন্য। সুতরাং ওই লোকটাকে ক্ষমা করতে তো পারবো না এখন, ইদানিং অন্তত পারবো না। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে যে মানে ধর্মের কল বাতাসে নড়ে। ওই লোকটা এতদিন ধরে মিথ্যে কথা বলে আসছে আমি সত্যের পথে আছি। ও যে কোন পথে আছে তোমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কত রকম পথ, একটা পথ তো আসানসোল দিয়ে যায়, একটা পথের হদিস দুঃখদাদা দিয়েছেন, একটা পথ তো এখনো উঠে আসছে। এত ভালো যে মানে কি বলবো, এত ভালো বার্থডে পালন হচ্ছে, অথচ সে মানে সেই বার্থডের দিনই ক্লারিফিকেশন দিতে বসে গেছে এবং বলছে ভালো লাগছে এই সমস্ত কথা। ব্যাপারটা হচ্ছে একটা নাইন্থ ফেল ফিজিওথেরাপিস্টের লেকচার দিচ্ছে, ফিজিওথেরাপির লেকচার দিচ্ছে। তাহলে তো লোকে বলবেই জাভেদ হাবিবের কোর্স নাকি দাসনগরে একটা বিউটি পার্লার থেকে করেছে, মজা করে বলছে। তার মানে দাসনগরে কোনো একটা বিউটি পার্লারে কিছুদিন হয়তো কেউ একজন কাজ করেছে, ওই মেয়েটা কিছুদিন কাজ করেছে। মানে এই ভদ্রলোকের গার্লফ্রেন্ড রনু রাধক কিছুদিন দাসনগরে একটা বিউটি পার্লারে কাজ করেছে, সেইটাকেই এ জাভেদ হাবিব বলছে। মানে পুরো কথাটা এই বয়ফ্রেন্ড বলছে সবটা ফলস। বুঝতে পারছো? এটা বয়ফ্রেন্ডের কথা। আর সাংঘাতিক ব্যাপার হচ্ছে, এক তো ওই জলনদীপ ভয়ঙ্কর ফেঁসেছে, কারণ যত মিথ্যেবাদী ওরই সঙ্গে গিয়ে জুটেছে, পচা পুকুরে শ্যাওলা জমে। আর দ্বিতীয় কথা, মানুষের জীবন নিয়ে রিস্ক হচ্ছে। 9 ফেল ফিজিওথেরাপিস্ট বলে নিজেকে দাবি করছে। দর্শকরা তো পালিশ করে দিয়েছেই, আজকে তোমরা এখন দেখতে পেলে। ভিডিওটা ইমিডিয়েট ছাড়ছি।
কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে উৎসাহ দিও।